বলে অমুক যে মহিলাটা অমুক পাড়াই থেকে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে। বলে হ্যাঁ। বলে ওই মহিলাটা কি করেছে তোমরা জানো নি? বলে কি করেছে আমরা তো জানি না। কয়েকদিন আগে আমি মহিলাটাকে দেখলাম মুহাম্মাদের কথাগুলোকে অনুসরণ করে, মুহাম্মাদের আল্লাহর কথাগুলোকে অনুসরণ করে, ইসলামের কথাগুলোকে অনুসরণ করে, কোরআন ও হাদিসের কথাগুলোকে অনুসরণ করে। মুহাম্মদ যা বলে মহিলা তাই করে। বলে কি করেছে বলো না? বলে মুহাম্মদ জবান থেকে তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মুহাম্মদ তেলাওয়াত করে শোনায়, যারা মালের যাকাত দিয়ে দেয়, যারা বেশি বেশি দান সদকা করে, তাদের মালের মধ্যে নাকি বরকত হয়, তাদের মাল নাকি বেড়ে যায়। মুহাম্মদের কথাগুলো শুনে ইহুদি মহিলাটা, ওই মহিলাটা তার সমস্ত সম্পত্তিগুলো যাকাত দিয়ে দিছে। তাহলে যেহেতু যাকাত দিয়ে দিল, অবশ্যই তো মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যদি না করে থাকে তাহলে কেন মুহাম্মদের বিধান অনুযায়ী কাজটা করল? সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো মহিলাটার কাছে গিয়ে বলতেছে, এ মহিলা, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বলে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। তাহলে মালের কেন যাকাত দিলা, দান সদকা কেন শুরু করলা? মহিলাটা বলে, রে মুহাম্মদের আল্লাহ যা বলে সবগুলোই সত্য, মুহাম্মদ যেগুলো কথা বলেছে সবগুলোই সত্য। কাফেরদেরকে ডাক দিয়ে বলে, সমস্ত কাফেরদেরকে আমি বলতেছি, বলো না আল আমিন উপাধিটা কে দিয়েছে? এটাকে মুহাম্মদের আল্লাহ দিয়েছে, নাকি মুহাম্মদের বংশধর দিয়েছে, নাকি পুরা মক্কা শহরের কাফের মুশরিক বেঈমানগুলো মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছে? সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো এক বাক্যে বলে, হ্যাঁ, আমরা সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো মুহাম্মদকে আল আমিন উপাধিটা দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সমস্ত কাফের গুলো যখন স্বীকার করলো, হ্যাঁ আমরাই তাকে উপাধি দিয়েছি, ইহুদি মহিলাটা বলে, রে যেহেতু আল আমিন উপাধি দিয়েছি, কেন দিয়েছি বলো না? বলে মুহাম্মদ যা বলে সবগুলোই সত্য বলে, মুহাম্মদের কথা মিথ্যা না, মুহাম্মদ যা বলে সবগুলোই সঠিক কথা বলে। বলে মুহাম্মদের আল্লাহ বলে এবং মুহাম্মদ বলে, মালের যদি যাকাত দিয়ে দিই, বেশি বেশি দান সদকা করি, তাহলে ওই মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, মালটাকে বৃদ্ধি করে দেন। এই জন্যই আমি দিলাম। কাফের মুশরিক বেঈমানগুলো বলে, এই মহিলার কথা থেকে কেমন জানি আওয়াজ পাওয়া যায়, এই মহিলাটা কোনো কারণবশত কোনো না কোনো দিন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। মহিলাটা বলে, না না না, অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করি, অনেক কষ্ট করে মালগুলো সম্পত্তিগুলো বৃদ্ধি করার চেষ্টা করি। মুহাম্মদের একটা কথা মানার দ্বারাই যদি সম্পত্তির মধ্যে বরকত চলে আসে, মুহাম্মদের একটা কথা মানার দ্বারাই যদি মালের মধ্যে বরকত চলে আসে, তাহলে কষ্ট ছাড়াই যদি এমন প্রতিদান পাওয়া যায়, তাহলে এইরকম অফার তো মুহাম্মদের জবান থেকে শোনার পরে আর ছাড়া যায় না। কয়েকদিন পরে মদিনা শহরের মধ্যে পশুর একটা বাজার শুরু হয়ে গেল। সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো যখন কাফেরগুলা সবাই উটের পালনে, ভেড়ার পালনে, বকরির পালনে, ছাগলের পালনে যখন ব্যবসার মধ্যে শুরু করে দিল যাওয়া, বাজারের মধ্যে সবাই যখন যাওয়া শুরু করে দিল, প্রতিমধ্যে হঠাৎ ডাকাতের দলগুলো হামলা করে বসলো। সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে উটগুলো, দুম্বাগুলো, ভেড়াগুলো ছিনতাই করে নিয়ে গেল। আর মহিলার উটগুলো অনেক পিছনে ছিল, মহিলা সর্বশেষ উটগুলো নিয়ে রওনা হয়েছে। হঠাৎ দেখতেছে প্রতিমধ্যে ডাকাতের দল এসে ওই সকল কাফের মুশরিক বেঈমানদের উটগুলো যখন নিয়ে নিল, এখন মহিলা অনেক পিছনে আছে। মহিলার চিন্তা হয় সমস্ত ব্যবসায়ীগুলোর সামনে চলে গেছে, মনে হয় তারা আজকে বাজারে অনেক লাভে মালগুলো বিক্রি করবে, আমি যেহেতু পিছনে পড়েছি আমার মনে হয় আজকে ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে। মহিলা এই চিন্তা করে আর রওনা করে। হঠাৎ মহিলার উটের পা
মাল থেকে সামনে যে উটটা ছিল আমির উটটা, ওটা কিছু দূর পর যাওয়ার পরে হুচট খেয়ে জমিনের মধ্যে বসে যায়। উটের মধ্যে একটা আদত হলো, আমির উট যদি বসে যায় এক এক করে সব উট বসে যায়। সমস্ত উটগুলো যখন বসে গেল, মহিলার বড় চিন্তা হয়, যেহেতু সবগুলো উট বসে গেল, আমার মনে হয় আমি আজ ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ করতে পারবো না। যদি লজে পড়ে যাই, ওই সকল কাফির মুশরিক বেঈমানগুলো বলবে মুহাম্মদের কথা শুনেছে, মুহাম্মদের আল্লাহর কথা শুনেছে, দেখো না মুহাম্মদ তারে কি ধোঁকা দিয়েছে। মহিলা বড় পেরেশানি হয়ে গেল, মহিলার সাথে লোকজনগুলো সবাই পেরেশানি হয়ে গেল। কিছুক্ষণ পরে ওই সকল কাফের মুশরিক বেঈমানগুলো যারা পান নিয়ে গেছিল, এরা এখন খালি হাতে যখন ফিরতেছে, হঠাৎ মহিলার সাথে দেখা হয়ে গেল। মহিলা বলতেছে, ভাইজান আপনারা কেমন ব্যবসা বাণিজ্য করেছেন? লোকগুলো বলে, না রে বন্যা, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। বলে কেন? ওই যখন উটের পান নিয়ে গেছি, একদল ডাকাত এসে সমস্ত উটগুলো ছিনতাই করে নিয়ে গেছে, আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, নিজের জানটাকে ফিরে নিয়ে আসি, এটাই তো বড় শুকরিয়া। এই মহিলার উটটা যখন সামন উটটা তাদের মেসেজটা পাওয়ার পরে টাস করে জমিন থেকে উঠে গেল। এবার উটটা যখন যাওয়া শুরু করলো, এক এক করে সবগুলো উট যখন উঠে গেল, এবার বাজারের মধ্যে নিয়ে যায়। বাজারের মধ্যে এত পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে, কারণ তারা কোনো কিছু ক্রয় করতে পারে নাই, কারণ বাজারের মধ্যে উট উঠে নাই, কোনো ছাগল আসে নাই, কোনো দম্বা আসে নাই। হঠাৎ বাজারের মানুষগুলো জানতে পারলো ব্যবসায়ীদের মাল নাকি ছিনতাই হয়ে গিয়েছে। এই মহিলা এখন সমস্ত উটগুলো নিয়ে যখন বাজারের মধ্যে উঠলেন, এখন মহিলা দেখতেছে একটা উটের দাম এত পরিমাণে আসছে, 3টা উট বিক্রি করলে যেই পরিমাণ দাম হয়, তার একটা উটের মধ্যে এই পরিমাণ দাম আল্লাহ তাআলা দাম বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা এত লাভে বিক্রি করেছে। মহিলার সাথে সাথে মসজিদে নববীর ওই আয়াতটা রাসূল বলেছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। মুহাম্মদ বলেছে, মুহাম্মদের আল্লাহ যে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত লাহুম, নিজের যাকাত দেয় মাল থেকে, দান সদকা করে, আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান রয়েছে ইনদা রাব্বিহিম, মুহাম্মদের আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই মহিলা যখন অনেকগুলো উট যখন বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল, মসজিদে নববীতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার বয়ান কয়েকদিন আগে শুনেছিলাম, মসজিদে নববীর জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বয়ানগুলো শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন আল্লাহর জন্য দান করলে, ইসলামের জন্য দান করলে, কোরআনের জন্য দান করলে, মুহাম্মদের জন্য দান করলে, মুহাম্মদের আল্লাহর জন্য দান করলে, মালের মধ্যে সম্পত্তি আল্লাহ তাআলা বারাকাত দান করে, মালের মধ্যে সম্পত্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আমার এমন একটা অবস্থা হয়েছিল, ওগো নবীজি, আমার সমস্ত মালগুলো ডাকাত থেকে আল্লাহ হেফাজত করেছে, বাজারের মধ্যে বিক্রি করলাম, এত পরিমাণে আমি মালগুলো দামে বিক্রি করেছি। ওগো নবী, আপনার আল্লাহর কথাগুলো সত্য, ওগো নবী, আপনার কথাগুলো সত্য। ওগো নবীজি, আর ইহুদি ধর্মের মধ্যে থাকতে চাই না, বেদিন হয়ে থাকতে চাই না, জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওগো নবীজি, আপনি আমার ইসলাম ধর্মটা গ্রহণ করাই দেন, আপনি আমার এই কালেমা পড়াই দেন। আর ইহুদির মধ্যে থাকতে চাই না, নাসারার মধ্যেও থাকতে চাই না, দেব দেবীদের উপাসনা করতে চাই না। ওগো নবী, আমার এই কালেমা পড়াইয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে সামনে এসে বলতেছে, রে মহিলা, তাহলে বলো না আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, আমার উম্মত, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া আকামুস সালাহ
ওই মহিলাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, আপনাকে আমাকেও সম্পদ দান করেছে, আপনি আমিও টাকার মালিক হয়েছি, সম্পদের মালিক হয়েছি। মহিলা যখন চিন্তা করেছে ইহুদির ঘর থেকে জন্মগ্রহণ করেছে, ইহুদি অবস্থায় মহিলা চিন্তা করে দেখলো, আহারে মুহাম্মাদের ধর্মের মাঝে কতই না শান্তি, কতই না সুখ, কতই না আরাম, মুহাম্মাদের বিধানটাকে মেনে নিলে কতই না লাভ হয়। ইহুদি মহিলা যদি ইহুদি অবস্থায় এইভাবে দান সদকা করে প্রচুর পরিমাণ লাভ করে, প্রচুর পরিমাণ টাকার মালিক হয়ে যায়, এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন কোন মুসলিম যদি আল্লাহর জন্য দান করে, ইহুদি মহিলাতে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সে দান করেছে, আর কোন মুসলিম যদি মুসলিম অবস্থায় দান করে, তার মালের মধ্যে সম্পত্তির মধ্যে এত পরিমাণে আল্লাহ তাআলা আমি বৃদ্ধি করে দিই, সে হিসাব করে শেষ করতে পারবে না। তাহলে আপনি আমি যদি আপনার আমার মাল থেকে দান সদকা করি, এটি দান সদকা করার দ্বারা কি মাল কমে না বাড়ে? বাড়ে। যারা এ পর্যন্ত দান সদকা করে আসতেছে বা করতেছে, আপনি তাদের গিয়ে একটু ফলো করে দেখেন, তারা যতই দান করে আল্লাহ ততই তাদেরকে দেয়। আল্লাহ রাস্তায় দিলে কখনোই কমে না, আল্লাহর জন্য দিলে কখনোই কমে না, মসজিদের জন্য দান করলে কখনোই কমে না, মাদ্রাসার জন্য দান করলে কখনোই কমে না, গরিব দুঃখী অসহায় মানুষকে, ক্ষুধার্ত ব্যক্তিকে সাহায্য করলে কখনোই কমে না, বরং আল্লাহ তাআলা আপনার মালের মধ্যে আর সম্পত্তি বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন কেউ যদি কারো মালের যাকাত দিয়ে দেয়, দান সদকা বেশি বেশি করে, যেই মাল থেকে সে দান করলো ওই মালটাকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কিছু না কিছু, অনেককে অনেক বেশি সম্পদ দান করেছে, কাউকে আল্লাহ তাআলা কম দান করেছে। আপনার কম সম্পত্তি থেকে এবং বেশি সম্পত্তি থেকে যদি আপনি একটু দান সদকা করে দেন, আল্লাহর জন্য করেন, মসজিদের জন্য দিয়ে দিলেন, মাদ্রাসার জন্য দিয়ে দিলেন, গরিব দুঃখী অসহায় মানুষকে দিয়ে দিলেন, ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দিলেন, সেও উপকার পাইল, আপনিও উপকার পাইলেন। আল্লাহ সেটাই বলেন যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, অবশ্যই তাদের প্রতিদান আমি আল্লাহ তাআলার নিকট রয়েছে। এজন্য রমজান মাস শুধু ইবাদত করবই যে জান দিয়ে বিষয়টা এমন না। আমাদের মাল থেকে, আমাদের সম্পত্তি থেকে আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি। যদি দান সদকা করি তো আল্লাহ তাআলা এর বদৌলতে আপনাকে আমাকে এত পরিমাণে সওয়াব দান করবেন, যদি কাল কিয়ামতের মাঠে ফরজ ইবাদত দিয়ে জান্নাত যাওয়াটা আপনি আমি শর্টে পড়ে যাই, ওজনে কমে পড়ে যাই, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতাকে, ফেরেশতা দেখো তার নফল কোনো ইবাদত আছে কিনা। তখন ফেরেশতা অনেক বিশাল একটা কাপড়ের মধ্যে সমস্ত টুকরা বেঁধে বলবেন, ইয়া আল্লাহ, ওই গোলাম দুনিয়াতে থাকা অবস্থায় এত পরিমাণে দান সদকা করেছে, তার সমস্ত দানগুলোর সওয়াবগুলো আমি এই কাপড়ের সাথে পেঁচিয়ে রেখেছি, এগুলো নিয়ে আনে। আল্লাহ সেই দানগুলোকে ফরজের পরিমাণ সমতুল্য করে ওজন দিয়ে জান্নাতের মেহমান বানাই দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে আসবে। তাহলে সম্পত্তি থাকলে, টাকা থাকলে, আপনার 10 টাকা আছে, সেই 10 টাকাই দান করেন আল্লাহর জন্য। কারণ এই যুগে ভাই মানুষ 100, 200, 400, 500 টাকা দান করতে কোনো ব্যাপার না।